বুধবার দুপুরে প্রতিবাদে সরব হল প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদীর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডিকে ব্যবহার করে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দায়ের করে প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে বিজেপি দল। তাই বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশব্যাপী এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজধানী বরজলাস্থিত পঞ্চবটী কালী মন্দির সংলগ্ন এলাকায় ইডি অফিসের সামনে প্রতিবাদ সংগঠিত করা হয়। সেখান থেকে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। বিধায়ক সুদীপ রায় বর্মন ইডি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রেখে বলেন, দেশের আসল সমস্যা বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি। এগুলি এড়িয়ে যেতে সরকার মিথ্যা মামলা করছে বিরোধী দলের নেতৃত্বদের বিরুদ্ধে। শাসক দলের তোলা এই অভিযোগগুলি ভিত্তিহীন। আমাদের দলের পক্ষ থেকে আমরা সতর্ক করতে চাই, ঘোষণা দিতে চাই যে রাহুল গান্ধীকে অপবাদ দিয়ে আটকে রাখা যাবে না, মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা যাবে না। কংগ্রেস কর্মীদের কোনো অবস্থাতেই আরক্ষা প্রশাসনের রক্তচক্ষু দেখিয়ে আটকে রাখা যাবে না। আমরা জানান দিচ্ছি আজকে এই জায়গা থেকে ইডি দপ্তরের সামনে এসে, ইডি তুমি জেনে রাখো তোমার এই অন্যায় আমরা মেনে নেব না। এর প্রতিবাদ করার জন্য আমরা আমাদের সমস্ত কংগ্রেস সৈনিকরা রাস্তায় নেমে তার ধিক্কার প্রতিবাদ জানিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।